2025 সালের শেষের দিকে আমি যে পাপগুলো করেছি সে পাপের আসলে কোনো ক্ষমা হয় না। আর আসলে আমার মানে অবস্থার বিপরীতে যখন সময় যায় তখন আমার মানে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সবগুলো যেন আমি সহজলভ্য হয়ে যায়, আমি সহজে কিনতে পারি। তো আমি অনেকগুলো বাচ্চা কিনেছিলাম, মুরগির বাচ্চা 32 না 36টা মতো। সেগুলো মারা যায় এবং আমি নিজের মুরগি দ্বারা কুচে বসাইছিলাম 15 পিস। সবগুলো আল্লাহর মধ্যে বাচ্চা ফুটে বের হয়েছিল। সবগুলোই আমার মানে অযত্নে যত্ন করেছি, কিন্তু আমার মানে পরিপূর্ণ যত্ন হয়তো বা হয়নি, এজন্য ওগুলো মারা গেছে। আর তারপর কিছু 15-20টা মতো হাঁসের বাচ্চা ফুটেছিল, সেগুলো ওরকম মারা গেছে শীতের শীতের সিজনে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো, এইগুলো আমি মুরগি দ্বারা কুচে বসেছিলাম, এগুলো পাতি হাঁসের ডিম, এগুলো সবগুলোই কিন্তু মারা গেছে। এর ভিতর বাচ্চা মুরগি 10 থেকে 15 তা দেওয়ার পরে তারপরে মুরগি আর বসে নাই। আর ওই মুহূর্তটা এমন ছিল যে প্রচণ্ড ঠান্ডা ছিল, তখন নিম্নচাপ চলছিল, এজন্য মানে একদিনে মানে এক রাতের ভিতরে সব বাচ্চাগুলো মানে ডিমগুলো ঠান্ডা হয়ে বাচ্চা, ওই দেখতে পাচ্ছেন ওর ভিতরে কিন্তু ঠোঁট দেখা যাচ্ছে, বাচ্চাগুলো সবগুলো ঠান্ডা হয়ে মারা গেছে। তো আমার বলতে যে আমার পাপ আর কপালের আমি যখন মানে প্রতিকূল মানে আমার পক্ষে যে পরিবেশটা পাই যে বাচ্চাগুলো ভালো থাকবে, সুন্দর সুস্থ থাকবে, সহজেই আমি পালন করতে পারবো, তখন কোনো বাচ্চা পাই না, বা আমার মুরগির তখন কুচে হয় না, বা ডিম দেয় না, বা এমন কিছু। আর যখন মানে আমার বিপরীতে যাই যে তখন বাচ্চা বাঁচাতে পারবো না, বা আমি পালন করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক তখনই আমার বাচ্চাগুলো সহজলভ্য হয়ে যায়। তখন সকলে যেন আমাকে এসে শুধু বলে যে খুশি নে নে। আর আমার হাজব্যান্ড একটা কথা বলে যে দেশ থেকে চিল কায়ো সব চলে গেছে আর খুশিতে রেখে গেছে, এই বাচ্চাগুলো সো মেরে নিয়েছিল আমার জন্য।